মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা ক্লাস 11 ফিজিক্সের নিউটনস লজ অফ মোশন থেকে কনস্ট্যান্ট মোশনের উপর কতগুলি সমস্যা নিয়ে আলোচনা করব। এটি পার্ট 2। পার্ট 1-এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, তাহলে প্রথমেই আসি এক্সাম্পল 1-এ। চিত্রানুযায়ী M1 ও M2 ভরের দুটি বস্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে। সুতোর টান এবং ব্যবস্থাটির ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে সুতোর টান নির্ণয় করতে হবে, সুতোতে কত টান কাজ করে, আর ব্যবস্থাটা ত্বরণ। এক্ষেত্রে আমরা ধরে নেব যে ত্বরণটা এ, ত্বরণের ভ্যালুটা এ, আর M2 ভরের বস্তুটা নিচের দিকে নামছে। তাহলে M2 ভরের বস্তুটা যদি নিচের দিকে নামে, M1 ভরের বস্তুটা সেটা অনুভূমিক দিকে এ ত্বরণে এগিয়ে আসবে। এক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর ওপরে, M1-এর ওপরে M2-র ওপরে উভয় ক্ষেত্রেই কী বলগুলি কাজ করছে সেগুলি খেয়াল করে নিতে হবে। যেমন ধরো, M2-র ওপরে যে বলগুলি ক্রিয়া করে, M2-র ওজন সেটি নিচের দিকে, এটা 1 নম্বর কথা গেল। আর সুতোর টান টি, এই দুটি বল M2 ভরের উপর ক্রিয়া করে। ওকে, আবার M1 ভরের বস্তুটার উপরে তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী সুতোর টান টিটা এই দিকে কাজ করবে, কিন্তু এর ওজনের কোনো উপাংশ, এর ওজন তো M1 নিচের দিকে কাজ করে, তাহলে ওজনের কোনো উপাংশ অনুভূমিক দিকে ক্রিয়া করবে না। কেননা যে কোনো ভেক্টরের তার 90 ডিগ্রিতে উপাংশটা শূন্য। মনে করো ভেক্টর আর, তার সঙ্গে সমকোণে কোনো উপাংশ মানে আর কজ 90, আর কজ 90 মানে হলো 0। তাহলে M1 এর অনুভূমিক দিকে কোনো প্রভাব নেই। এটা তাহলে আমাদেরকে ধরতে হচ্ছে না, এটা ক্যান্সেল করে দিচ্ছে, এটা কোনো হিসাবেই আসবে না। এইবার আমরা যদি প্রত্যেকটা বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এখানেই করে নিচ্ছি, আর আলাদা করে ছবি আঁকছি না। M2-র উপরে বল কাজ করে বলতে M2G আর টি, কিন্তু আমরা দেখছি যে ওটা এ ত্বরণের নিচের দিকে নামছে। তাহলে নিশ্চয়ই এই M2G এবং টি, এই দুটো বলের লব্ধি M2A পরিমাণ বলকে সরবরাহ করে। তাহলে M2 ভরের বস্তুটার জন্য বলের সমীকরণ সেই মতো লিখে নিতে পারবো। এই দুটো বলের লব্ধি, এই বলটা আর এই বলটা, এই দুটো বলের লব্ধি হচ্ছে M2A। তাহলে প্রথমেই আমরা লিখে নিই M2 ভরের বস্তুটির জন্য বলের সমীকরণ M2G মাইনাস টি ইকাল টু M2A। এখন এখানে দেখো দুটো ভেক্টর ছিল, দুটো ভেক্টর M2G নিচের দিকে ক্রিয়া করছে আর সুতোর টান টি উপর দিকে ক্রিয়া করছে, পুরো বিপরীত দিকে। তাই জন্য ডাইরেক্ট মাইনাস করে দিতেই কাজ হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু M2A এই বলটা নিচের দিকে কাজ করছে, তাই জন্য এইটা বড়, তার জন্য M2G থেকে টিটাকে বাদ দিয়েছি। এবার দেখো M1 ভরের বস্তুটাতে অনুভূমিক দিকে একটি বলই কাজ করছে, সেটা হচ্ছে সুতোর টান টি। এই টানটার জন্যই নিশ্চয়ই M1 ভরের বস্তুটা এ ত্বরণে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা M1 ভরের বস্তুটা এ ত্বরণে এগিয়ে যেতে যে বলটা লাগে M1A, এইটাকে সমান করব সুতোর টান টি এর সঙ্গে, তাহলে M1 ভরের জন্য বলের সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখন লিখে নিই আবার M1 ভরের জন্য বলের সমীকরণ। এটা লিখব টি ইকাল টু M1A, কেননা একটি বল টি কাজ করে আর এর জন্যই এ ত্বরণ নিয়ে M1 ভরের বস্তুটা এগিয়ে যাচ্ছে। যাই হোক, এখন 1 নম্বর এই সমীকরণটাতে যদি টি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো পাচ্ছি M2G মাইনাস M1A ইকাল টু M2A। এখন এ দিয়ে টার্মগুলো যেগুলো আছে এগুলোকে ডান দিকে করে নিই। M2G ইকাল টু আসছে, দেখো কমন চলে যাবে, একটা এ কমন যাবে, M1 প্লাস M2 হবে। তার মানে এ সমান পাচ্ছি M2G বাই M1 প্লাস M2। এখানে দেখো M1G তো কোনোভাবে কাজে আসেনি, তাহলে এখানে নিড বল বা অপ্রতিমিত বল, যেটাকে বলা হয় আনব্যালেন্সড ফোর্স, সেটা হলো M2G। তার মানে এইটা হলো আনব্যালেন্সড ফোর্স, আর এইটা দেখো মোট ভর। তাহলে আমরা যে কোনো সময়তে যদি ত্বরণ বের করতে চাই এরকম সিস্টেমের ক্ষেত্রে, তাহলে একটা ট্রিক ইউজ করে নিতে পারি। সেটা হলো ত্বরণ মানে হচ্ছে অপ্রতিমিত বল, এটা M2G, এখানে যেমন M2Gটা আছে, অপ্রতিমিত বল আনব্যালেন্স ফোর্স বাই ওই সংস্থাটার মোট ভর মানে M1 প্লাস M2 সংস্থাটার মোট ভর, এই অনুযায়ী আমরা ত্বরণটা বের করে নিতে পারি। এবার ত্বরণটা যদি বেরিয়ে গেলে এই সূত্রটা দিয়ে, মানে টি সমান M1 ইন্টু এ, এই সূত্রটা দিয়ে আবার টানটা বের করে নিতে পারবো। তাহলে এরকম সমস্যার ক্ষেত্রে থিওরি হলো এটা। এইবার একটা আমরা
এমসিকিউ নিয়ে দেখে নিই কী করে সলভ করতে পারি। এখানে দেখো 10 কেজি এবং 5 কেজি ভরের বস্তু দুটি পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে। ব্যবস্থাটি ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করো মানে একদম ডাইরেক্ট ট্রিকটা ইউজ করব। ট্রিকটা ইউজ করলেই পেয়ে যাব ত্বরণ এ ইকাল টু অপ্রতিমিত বল মানে 5 ইন্টু জি। তোমরা জানোই যে ওইখানে যে 10 কেজি বলটা আছে 10 কেজির জন্য যেটা 10 ইন্টু জি হতো সেটা এখানে অকার্যকর, অনুভূমিক দিকে ওর কোনো প্রভাব নেই। তাহলে আনব্যালেন্স ফোর্স বলতে 5 ইন্টু জি বাই মোট ভর। মোট ভর মানে হচ্ছে 10 প্লাস 5, 10 প্লাস 5। আমরা যদি জি এর ভ্যালুটা 10 বসাই 10, তাহলে 5 ইন্টু 10 বাই 15, তার মানে 5 এটা কাটলে দেখো 3 হচ্ছে, তার মানে এটা আসছে 10/3। 10/3 মানে 3.27 এর মতো আসবে, 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে সি অপশনটা আসছে দেখো। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন সি। এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আরও অন্য সমস্যার সমাধান করা যায় কীভাবে দেখে নাও একবার। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি MCQ 2 বলে। চিত্রানুযায়ী ব্যবস্থাটি ত্বরণ নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি ত্বরণটা হবে এই দিকে এ। তাহলে এক্ষেত্রে ট্রিকটা যেটা ছিল দেখো অপ্রতিমিত বল বাই মোট ভর। তাহলে ত্বরণটা যখন লিখব অপ্রতিমিত বল মানে এর জন্য 5G নিচের দিকে 5G প্লাস এইটার জন্য দেখো এটার জন্য 0, কেননা এর ওজনটা নিচের দিকে কাজ করে, তার অনুভূমিক দিকে কোনো প্রভাব নেই, এটার জন্য 0 হলো, প্লাস এইটার জন্য এর ওজনটা তো একদম ওই অনুভূমিকের সঙ্গে লম্বভাবে কাজ করে। তাহলে সেই ওজনটার যেটা নততলের লম্ব দিকের উপাংশ mg cos 30 ডিগ্রি, সেটা অনুভূমিক গতির ক্ষেত্রে বা নততল বরাবর গতির ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। যেটা আমাদের প্রয়োজন সেটা হলো mg sin 30 ডিগ্রি, mg sin থিটা লিখছি। তাহলে এখন করব mg sin 30, এটা আমাদের এটা এর গতির ক্ষেত্রে এই বলটাই কার্যকর, এই বলটা কোনো কার্যকর নয় এই গতির ক্ষেত্রে, নততল বরাবর গতির ক্ষেত্রে, কেননা নততলের সঙ্গে লম্ব দিকে আছে। তার মানে m বলতে এখানে 4, g sin 30। এবার এইটার জন্য ওজনটা আছে দেখো এই দিকে, মানে 2 ইন্টু জি, এটা ওজনটা আছে উল্টো দিকে, তাহলে এটা মাইনাস করে দেবো 2g। নেট ফোর্স বা অপ্রতিমিত বল সেটা এইটা হয়ে গেল। এবার মোট ভর মানে 5 প্লাস 9 প্লাস 4 প্লাস 2, ক্যালকুলেশন করলে পাচ্ছি দেখো 5G প্লাস এটা 4 ইন্টু সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 মানে হাফ, তাহলে কাটলে হচ্ছে 2G মাইনাস 2G বাই এটা আসছে দেখো 20, তার মানে 2G ক্যান্সেল হলো, 5G বাই 20। যদি আমরা জিটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসছে দেখো 5/2 মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বিতে পেয়ে গেছি, তাহলে এই প্রশ্নের উত্তর করব অপশন বি। ওকে, এবার আসি এক্সাম্পল 2তে। এটা একটু ভিন্ন রকমের, দেখে নাও ব্যাপারটাকে, ছবিটাকে খেয়াল করো। M2 ভরের, এটা M1 ভরের বস্তু, এটা M2 ভরের বস্তু, এটা M3 ভরের বস্তু। এখানেতেও সুতোর টান বের করতে হবে আর ব্যবস্থাটা ত্বরণ বের করতে হবে। ওকে, আমরা তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে ছবি এঁকে আর এফবিডিগুলো করছি না, মানে ফ্রি বডি ডায়াগ্রামগুলো করছি না, এখানেতেই রেডি করে নিচ্ছি। ধরে নিচ্ছি যে সংস্থাটা এই দিকে নামবে এ ত্বরণে, তার মানে সংস্থাটা এই দিকে আসবে এ ত্বরণে। ওকে, এখন এই M3 ভরের বস্তুটার ওজন কাজ করবে নিচের দিকে M3G, আর সুতোতে টান কাজ করবে, সুতোর টানটাকে ধরে নিচ্ছি এটা T2। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এই দিকটাও T2, এই দিকটাকে T1 ধরবো আর কি। ওকে, এখানে দেখো M1 ভরের বস্তুটা, তার ওজনটা নিচের দিকে কাজ করবে M1G, সুতোর টানটা হবে ধরে নিচ্ছি T1, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এটাও কাজ করবে এদিকে, উল্টো দিকে টান কাজ করবে T1। M2-র ওজনটা কোনো কাজে আসবে না অনুভূমিক গতির ক্ষেত্রে। ওকে, তাহলে বলগুলো আমাদের খেয়াল করা হয়ে গেল। এবার এক একটার জন্য বলের সমীকরণগুলো লিখব, এক একটির জন্য বলের সমীকরণগুলি লিখব। যেমন ধরো M1-এর জন্য বলের সমীকরণটাকে লিখে নিই। M1 যে নিচের দিকে কাজ করছে, T1টা উপরের দিকে কাজ করছে, আর আমরা দেখছি যে M1 ভরের বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠছে, তাহলে নিশ্চয়ই এই T1 আর M1G এই দুটো লব্ধি M1 এ পরিমাণ বলকে সরবরাহ করবে। মানে ইকুয়েশনটা পাবো T1 মাইনাস M1G
ইকাল টু M1A। এটা গেল প্রথম M1 ভরটার জন্য বলের সমীকরণ। M2টার জন্য দেখো, M2 ভরের বস্তুটা আগাবে এই দিকে, তাহলে এর উপরে বল কাজ করছে বলতে T2 আর T1, তার মানে T2 আর T1 এদের লব্ধিটা M2A পরিমাণ বলকে সরবরাহ করবে। তাহলে M2 ভরের জন্য বলের সমীকরণটা সেই রকম করে লিখে নেব, T2 মাইনাস T1 ইকাল টু M2A। এবার M3 ভরের জন্য বলের সমীকরণ একই রকম করে ওই ফ্রি বডি ডায়াগ্রামের মতো ভেবে নিই, এই ছবিটাতেই করে নিচ্ছি। M3G দেখো নিচের দিকে কাজ করছে, T2 কাজ করছে উপরের দিকে। ওকে, এই দুটো বলের লব্ধি, তার মানে এই বস্তুটাকে নিচের দিকে এ ত্বরণে নামার জন্য M3A পরিমাণ বলে সরবরাহ করবে, অর্থাৎ M3G মাইনাস T2 ইকাল টু M3A লিখব। এটা হলো M3 বলের জন্য, M3 এর জন্য বলের সমীকরণ, M3G মাইনাস T2 ইকাল টু M3A। এই 3 নম্বর ইকুয়েশনটাকে লিখছি T2 ইকাল টু T2টাকে ডান দিকে নিয়ে গেলে আর M3Aটাকে বাঁ দিকে নিয়ে এলে সমীকরণটা মোট পাচ্ছি দেখো M3G মাইনাস M3A। ওকে, তার মানে T2 ইকাল টু এটা কমন নিয়ে নিই, যদি পাচ্ছি M3 কমন নিলে G মাইনাস A। এখন এই 2 নম্বর সমীকরণে T2-র মানটা বসাবো। তাহলে তার আগে এখান থেকে 2 নম্বর সমীকরণটা থেকে T1 এর মানটাকে রেডি করে নিই। T1 মানে আসবে T2 মাইনাস M2A। তাহলে T2টা বসাই, T2 ইকাল টু আসছে দেখো M3 ইন্টু G মাইনাস A মাইনাস M2A। তার মানে M3G মাইনাস M3A মাইনাস M2A। এবার এই T1 এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসালে আসছে দেখো M3G মাইনাস M3A মাইনাস M2A মাইনাস M1G ইকাল টু M1A। এর পরের লাইনটাতে আসি, দেখো M3G মাইনাস M1G ইকাল টু যত এগুলো আছে সব ডান দিকে নিয়ে যাচ্ছি আর এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আসছে এ কমন নিলে দেখো M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখান থেকে এ সমান পেয়ে যাচ্ছি M3G মাইনাস M1G বাই M1 প্লাস M2 প্লাস M3। এখানে দেখো M3G মাইনাস M1G, M3G মাইনাস M1G। ওকে, তার মানে এটা নেট ফোর্স বলতে এটাই M3G মাইনাস M1G, কেননা এর ওজনটা কোনোভাবে কার্যকর নয়, তাই না? তাহলে এটা নেট ফোর্স বা অপ্রতিমিত বল, সেটা হলো M3G মাইনাস M1G বাই টোটাল মাস M1 প্লাস M2 প্লাস M3। তার মানে ওই ট্রিকটা আবার কাজে লেগে গেল, অপ্রতিমিত বল বাই মোট ভর। আমরা এত না করে, অন্য সময় এত না করে অপ্রতিমিত বল বাই মোট ভর এইটা করে নিয়ে ত্বরণটা বের করে নিতে পারবো, একদম ডাইরেক্ট এই সূত্রটা লিখে নিতে পারবো। এই সূত্রটা লিখে নিয়ে বসাবো। এই প্রবলেম অনুযায়ী একটা MCQ 3 দেখে নিই কেমন দেওয়া আছে। 2 কেজি, 8 কেজি আর 4 কেজি ভরের বস্তু, এরা পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে। এখানে সুতোর টান আর ব্যবস্থাটির ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো বলগুলো যদি খেয়াল করি একবার, 4G নিচের দিকে কাজ করবে, mg আর কি। ওকে, এখানে সুতোর টানটা এইদিকে দিয়েছিলাম T2, তাহলে এখানে নিউটনের থার্ড ল অনুযায়ী এখানে T2, এটার ওজনটা কাজ করবে 2 ইন্টু G, তাহলে সুতোর টানটা T1, এখানে সুতোর টানটা, এখানে এইদিকে সুতোর টানটা হবে T1। এবার যদি শর্ট ট্রিকটা ইউজ করে ত্বরণটা বের করি, সেটা ট্রিকটা ছিল কেমন, অপ্রতিমিত বল বাই মোট ভর। তাহলে সেই অনুযায়ী আমরা এটা লিখব 4G মাইনাস 2G। ওকে, 4G এদিকে কাজ করছে, 2G তার উল্টো দিকে কাজ করছে, তাহলে করছি 4G মাইনাস 2G বাই মোট ভর, মানে এখানে 2, এখানে 8 আর এখানে 4, তাহলে 2 প্লাস 8 প্লাস 4, মানে এটা দেখো 2G বাই 14। G এর ভ্যালুটা যদি আমরা 10 ধরে নিই, তাহলে 2 ইন্টু 10 বাই 14। ওকে, এটা 20/14 মানে হচ্ছে 10/7, 10/7 মানে 1.4 এর মতো আসছে, 1.4 এরকমই আসবে, দেখবে মোটেই 4.9 হবে না, ভাগ করার দরকার নেই। 1.4, এখানে দু রকম আছে, 4.9 আছে, 1.4 আছে, তাহলে 1.4 হয়ে গেল। এবার
8 কেজি এবং 4 কেজির মধ্যে সুতোর টান চাই। 8 কেজি এবং 4 কেজি এদের মধ্যে সুতোর টান মানে T2টা চাই। তাহলে T2 এখানে বলের সমীকরণটা কেমন ছিল দেখো, 4G মাইনাস T2 ইকাল টু, এটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তার মানে 4 ইন্টু এ, 4 ইন্টু এ। তাহলে T2 সমান আসছে 4 ইন্টু জি মাইনাস এ। তাহলে 4 ইন্টু, আমরা যদি এখানে 10 মাইনাস এ মানে আছে, এ মানে বেরিয়েছিল 1.4, তাহলে সেরকম বসিয়ে নিলে দেখছি 4 ইন্টু এটা আসছে দেখো 8.6, 33.6 এর কাছাকাছি আসবে, 33.6 এর কাছাকাছি আসবে, এর তার থেকে বেশি আসবে না। এটা একটু হিসাবের গোলমাল হচ্ছে, মনে হচ্ছে এটা 9.8 ধরে ক্যালকুলেশন করে উত্তরটা করা আছে। তো 9.8 ধরে করলে এটা প্রায় চলে আসতো, ঠিকঠাকই চলে আসতো। অপশন ডিটাকে নিয়ে নাও, 10 করে করলেও এর কাছাকাছি আসছে, 33.6 এর কাছাকাছি আসছে, আর 1.4টা তো পুরোপুরি মিলেছে। তাহলে এখানে অপশন ডিটা আমরা উত্তর করে নেব। এবার আসি এক্সাম্পল 3তে। এখানে সমস্যাটা একটু ভিন্ন রকমের দেখো। এম ভরের একটা বস্তু বা ব্লক, সেটা মসৃণ অনুভূমিক তলে আছে। চিত্রানুযায়ী ব্লকটিতে কত বল প্রয়োগ করলে উহার ত্বরণ সৃষ্টি হবে এ। কত বল প্রয়োগ করলে, এটা দেখো, এটা এখানে যে দড়িটা এখানে সুতোটা আটকানো আছে সেটা কিন্তু একটা দৃঢ় দেওয়াল বা দৃঢ় কোনো অবলম্বন। এবার এটাতে এফ বল প্রয়োগ করলে এইদিকে এফ বল ক্রিয়া করবে, আর এর উপরে টান কাজ করবে টি। তাহলে এই নিউটনের থার্ড ল অনুযায়ী এই কপিকল সিস্টেমটার উপরে টি টান প্রযুক্ত হবে এই এম ভর দ্বারা, ক্যাপিটাল এম ভর দ্বারা। এবার আমরা যদি ধরি যে এ ত্বরণে এম ভরটা আগে আসবে, তাহলে দেখো এখানে ভরটার উপরে বল কাজ করছে বলতে শুধু টিটা। তাহলে এই বলটার জন্য এ ত্বরণের সৃষ্টি হবে। তাহলে নিশ্চয়ই এই টানটা বা টি, এটা এম এ পরিমাণ বল সরবরাহ করবে। তার মানে এটা হয়ে গেল এম ভরের জন্য বলের সমীকরণ। আবার এই কপিকল সিস্টেমটার উপরে দেখো, কপিকল সিস্টেমটাতে এদিকে এফ বল, এদিকে এফ বল, মানে 2F বল কাজ করে, 2F বল, আর এইদিকে কাজ করে টান টি। এবার দেখো এই কপিকল সিস্টেমটার উপরে এদিকে এফ বল কাজ করে, আর এদিকে একই দিকে এফ বল কাজ করে, এই সুতোটাতে এফ বল, এই সুতোটাতে এফ বল, মানে 2F বল কাজ করে, আর সামনের দিকে কাজ করছে এই টিটা। ওকে, তাহলে আমি 2F সমান টি লিখে দেবো। এটা কপিকল ব্যবস্থার জন্য বলের সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ থেকে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে লিখতে পাচ্ছি দেখো 2F ইকাল টু এম এ। তার মানে এফ ইকাল টু হচ্ছে এম এ বাই 2। তাহলে কত বল সরবরাহ করলে এ ত্বরণের সৃষ্টি হবে তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ওকে, এই অনুযায়ী কোনো এমসিকিউ যদি দেওয়া থাকে তাহলে তার রেজাল্টটা বের করা যাবে। ওকে, তাহলে এই অনুযায়ী একটা এমসিকিউ দেওয়া আছে, দেখো এমসিকিউ 4। 100 কেজি ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলে আছে। চিত্রানুযায়ী ব্লকটিতে কত বল প্রয়োগ করলে উহা 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে। তাহলে অপশন 4টির মধ্যে কোনটি সঠিক সেটি তোমাদেরকে উত্তর করতে হবে। এটা তোমাদের জন্য ছাড়লাম, তোমরা করে কমেন্ট সেকশনে জানাবে। এবার আসি এক্সাম্পল 4-এ। এক্সাম্পল 4 ব্যাপারটাকে দেখো। M2 ভরের বস্তু নিচের দিকে ঝুলছে, আর অনুভূমিক তলেতে M1 ভরের বস্তুটাকে রাখা আছে, দুটো কপিকল দিয়ে এরকম ব্যবস্থাটা, এটা একটা দৃঢ় অবলম্বন। এখানে কিন্তু একটু খেয়াল করবে, এখানে যদি এটার এ ত্বরণ সৃষ্টি হয় তাহলে এইটার ত্বরণ হবে এ বাই 2। কারণ এই সুতোটা যদি এক্স দূরত্ব আসে, এই সুতোটা যদি এক্স দূরত্ব সামনের দিকে আসে, ওকে, তাহলে এই সুতোটা নামবে এক্স বাই 2। তার মানে এর ত্বরণ যদি এ হয় তাহলে এইটার ত্বরণ হবে এ বাই 2। এটা প্রথম কথা, এটা একটু খেয়াল করে নিলাম। টানের সঙ্গে আবার টানটার সঙ্গে এই ত্বরণের সম্পর্ক আছে, ত্বরণ বা বেগের, সেটা পরের ভিডিওতে, মানে পার্ট 3 ভিডিওটাতে আমরা আলোচনা করব। তো আপাতত এরকম করে আমরা বুঝে নিলাম যে এটা যদি এক্স দূরত্ব আসে, এই সুতোটা নামবে এক্স বাই 2, তাহলে এর যা ত্বরণ হবে এটার ত্বরণ হবে তার অর্ধেক। এখন আমরা ওই বস্তুগুলোর উপরে ক্রিয়াশীল বলগুলোকে হিসাব করব। যেমন ধরো M2, এর উপরে নিচের দিকে বল কাজ করবে ওজন M2G, তাহলে সুতোর টান কাজ করবে, এটাকে একটা T2 বলে দিই, এটাকে বলে দিই T2।
আচ্ছা, এখানে দেখো এই সুতোটাতে যদি টান কাজ করে T1, এটাই যদি T2 করে, তাহলে এখানেতে এই দুটোতে T1 করে করবে, মানে T1 প্লাস T1 মানে T2 হবে। এই দুটো সমষ্টিটা T2-র সঙ্গে সমান হবে। বা বলতে পারি যে এখানে যদি T2 বল কাজ করে, T2 টান কাজ করে, এখানে তার অর্ধেক T1 করবে। এখানে যদি T1 করে তাহলে এখানেতেও T1 করবে। তাহলে এখানে T1 বল কাজ করছে বলে নিউটনের থার্ড ল অনুযায়ী এইখানেতে T1 টান কাজ করবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে দেখো প্রথমেই লিখতে পারবো একটা সমীকরণ যে T2 মানে হলো 2T1। এটা প্রথমেই আমরা এই কপি কলটার জন্য লিখে নিতে পারলাম, T2 মানে 2T1। M1 ভরের ব্লকটা এর জন্য বলের সমীকরণটা কেমন লিখব? দেখো M1 এর উপরে বল কাজ করছে বলতে কেবল T1, কিন্তু আমরা দেখছি যে ওটা এ ত্বরণের সামনের দিকে আগিয়ে আসছে। তাহলে এ ত্বরণে M1 ভরের ব্লকটার সামনের দিকে আগিয়ে আসার জন্য M1-এ এই বলটা সরবরাহ করছে T1। তাহলে M1 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণটা হবে T1 = M1-A। ওকে, এবারে M2টার জন্য আসি। M2টা দেখো দুটো বল কাজ করছে, M2G ওজনটা নিচের দিকে আর সুতোর টান T2 উপরের দিকে। এই দুটো বলের লব্ধি, এর জন্য M2 ভরের ব্লকটা A/2 ত্বরণে নিচের দিকে নেমে আসছে। তাহলে নিশ্চয়ই এই দুটো বলের লব্ধি থেকে এই বলটা সাপ্লাই পাচ্ছি। এই অনুযায়ী আমরা M2 ভরের ব্লকের জন্য বলের সমীকরণটা লিখে নিতে পারবো। তাহলে M2-র জন্য বলের সমীকরণ লিখছি, দেখো M2G - T2 = M2 × A/2। এই দ্বিতীয় সমীকরণটাতে দেখো 2 দিয়ে গুণ করছি আর T2টাকে T1-এর আকারে লিখছি। তাহলে কীরকম পাবো? 2M2G - T2 মানে হচ্ছে 2T1। 2T1 মানে 2 × M1A, আর 2 দিয়ে গুণ করেছিলাম মানে 4 করে দিই একদম, 4M1A = M2A। তাহলে 2M2G = এটা যদি কমন নিই দেখো 4M1 + M2, এর ভ্যালুটা আসছে 2M2G / 4M1 + M2। এবার দেখো ত্বরণটা যদি এটা বার করি, M2 ভরে আমরা লিখে দিতে পারি, যদি এটা বার করি তাহলে M1-এর ত্বরণ বেরোবে। এটা কিন্তু বের হলো এর মান মানে M1টা কত ত্বরণে আসবে। যদি M1টা কত ত্বরণে আগাবে সেটা বলে, তাহলে এর মানটা ডাইরেক্ট এটা থেকে বের হলো। আর যদি M2টা কত ত্বরণে নামবে বলে, তাহলে কিন্তু আমাকে A/2টা বার করে দিতে হবে। তাহলে তখন A/2 এর ভ্যালুটা আসবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে M2G / 4M1 + M2। এখন কোনো অন্য প্রবলেমের ক্ষেত্রে যদি মনে করো T2-র মানটা 4T1 হয়, এরকম হতেই পারে, কোনো অন্য আরও বড় এই দিক থেকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে T2-র মানটা 4T1 হয়ে গেল। 4T1 যদি হয়ে যায় তাহলে তখন এটা হয়ে যাবে 4 × 4 = 16। এটা যেমন T2 মানে 2T1 বলে 2 × 2 = 4 হয়েছে। যদি 4T1 হতো এটা, তাহলে ওই 4 × 4 = 16 হতো। সেই অনুযায়ী ডাইরেক্ট আমরা A/2 বের করে দিতে পারবো। একদম এই প্রবলেমটা অনুযায়ী একটা MCQ দেওয়া আছে, দেখো MCQ 5। 3 কেজি এবং 2 কেজি ভরের বস্তু দুটি পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে। 2 কেজি ভরের ত্বরণ নির্ণয় করতে বলে দিয়েছে, 2 কেজি ভরটার ত্বরণ নির্ণয় করতে বলেছে, মানে A/2টা বের করতে বলেছে। তাহলে এটা তোমাদের জন্য ছাড়লাম, তোমরা এই প্রশ্নের উত্তর করে কমেন্ট সেকশানে জানাবে। এখন আসি এক্সাম্পল 5-এ। এক্সাম্পল 5 দেখো M1 আর M2 ভরের দুটো ব্লক মসৃণ অনুভূমিক তলে আছে। এই সুতোটা ভরহীন, অপ্রসার্য এসব বলে দেওয়া আছে। তাহলে সংস্থার ত্বরণ হিসাব করতে হবে। এখানেতে আমরা সেইভাবেই ভাববো যে ধরো এ ত্বরণের নিচের দিকে নামছে, তাহলে এইটার উপরে যে সমস্ত বলগুলো ক্রিয়া করবে তাদের মধ্যে এর ওজনটা M2G। সুতোর টানটাকে করে নিচ্ছি T। এখানে সুতোর টান T যদি হয়, তাহলে এইখানে সুতোর টান হবে T, এটাতে সুতোর টান হবে T, আর এখানে সুতোর টানটাকে ধরে নিচ্ছি তাহলে T2। এই সমস্যার ক্ষেত্রে দেখো এইটা যত দূরত্ব নামবে, এটা যদি x দূরত্ব আগায়, এটাও কিন্তু x দূরত্বই নামবে। তার মানে এরও যা ত্বরণ হবে
এটার যা M1 ব্লকটার যা ত্বরণ হবে M2 ভরটারও তাই ত্বরণ হবে। ওকে, দুটোরই আমরা এ ধরে নিয়েছি। এখন এখান থেকে দেখতে পাচ্ছি দেখো T2 মানে 2T, T2 মানে হচ্ছে 2T। ওকে, এটা প্রথম গেল। তাহলে M1 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণ কেমন হবে? এর উপরে বল কাজ করছে বলতে T2, আর আমরা দেখছি যে ওই M1 ভরের ব্লকটা এ ত্বরণের সামনের দিকে আগাচ্ছে। তাহলে এ ত্বরণের সামনের দিকে আগাতে গেলে তো M1 এ বল লাগবে। এই বলটা নিশ্চয়ই T2 থেকে আসছে। তাহলে আমরা লিখে দেবো T2 ইকাল টু M1A, মানে 2T ইকাল টু M1A, বা T ইকাল টু আসছে M1A বাই 2। ওকে, এবার M2 ভরের ব্লকটার জন্য ভাবি। এখানে দেখো ওজন কাজ করছে নিচের দিকে, সুতোর টান কাজ করছে উপরের দিকে। এই দুটো বলের লব্ধি সেটা ওই M2 ভরের ব্লকটাকে, বস্তুটাকে এ ত্বরণের নিচের দিকে নামার জন্য M2 এ বলে সরবরাহ করবে। তাহলে M2 এই ভরটার জন্য বলের সমীকরণটা হবে M2G মাইনাস T ইকাল টু M2A। টি এর মানটা M1 বাই এ আগে রেডি করা আছে। তাহলে দেখো M2G মাইনাস আসছে M1A বাই 2 ইকাল টু M2A। এটাকে ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে পাচ্ছি M2G ইকাল টু, এটা যদি কমন নিই M1 বাই 2 প্লাস M2। তাহলে এইখান থেকে এ মানে পেয়ে যাচ্ছি M2G বাই M1 বাই 2 প্লাস M2। এ অনুযায়ী আমরা তাহলে সংস্থাটার ত্বরণ বের করে নিতে পারবো। আর টানটা তো খুব ইজি, ত্বরণটা বের হয়ে গেলেই টানটা বের হয়ে যাবে। ওকে, তাহলে ত্বরণ এবং সুতোর টান যা বের করতে দেবে এই দুটো ইকুয়েশন থেকে আমরা বের করে নিতে পারবো। এই এক্সাম্পলটা অনুযায়ী MCQ 6 দেওয়া আছে। দেখো 4 কেজি এবং 3 কেজি ভরের দুটো বস্তু ওই ভারহীন অপ্রসার্য সুতোর সাহায্যে কপিকলের মাধ্যমে ঝোলানো আছে। তাহলে সংস্থার ত্বরণ কত হবে এটাও তোমরা করো, করে আর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যাই হোক, এবার আসি এক্সাম্পল 6। এখানে নততলের ব্যাপার। নততল M1 আর M2 ভরের দুটো বস্তু এরকম নততলে যেমন ছবিটা আছে সেই মতো করে আছে। এখানে সুতোর টান আর ব্যবস্থাটার ত্বরণ বের করতে হবে। আমরা ধরে নেব যে এই সংস্থাটা এ ত্বরণের নিচের দিকে নামে। তোমাদেরকে বলে রাখি, কোনো সময়ে যদি এর মানটা নেগেটিভ বেরিয়ে যায়, এর মানটা যদি নেগেটিভ বের হয়, তাহলে জানবে আমরা যেদিকে ধরছি ত্বরণটা তার উল্টো দিকে ত্বরণ হবে। তাহলে খুব খুব না ভেবে কোনো একদিকে মোটামুটি আন্দাজ মতো ভেবে নিয়ে ত্বরণটা ধরে নিতে হবে। তারপর ত্বরণের নেগেটিভ মান বেরোচ্ছে না পজিটিভ মান বেরোচ্ছে সেইটা দেখে দিকটা ঠিক করে নিতে হবে। যাই হোক, এখন M1 ভর এর ওজন যেটা কাজ করবে সেটা একদম নিচের দিকে M1G। এবার এই ওজনের নততল বরাবর উপাংশ আর নততল লম্ব দিকে উপাংশ পাবো। এই কোণটা তো থিটা, তাহলে এই দিকটা হবে M1G cos থিটা, এই দিকটা হবে M1G sin থিটা। তাহলে ভেবে দেখো M1Gটাকে দুটো উপাংশে ভেঙে নিয়েছি, মানে এটাকে আর ধরছি না। আবার M1G cos থিটা সেটার নততল বরাবর কোনো প্রভাব নেই, তার মানে ইফেক্টিভ বল বা কার্যকর বল বলতে এইটা, আর এর কার্যকর বল বলতে M2G নিচের দিকে। ওকে, এবার এক্ষেত্রে যদি সুতোর টান T হয়, তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী টানটা এই দিকে কাজ করবে T। তাহলে M1 ভরের ব্লকটার জন্য দেখো দুটো বল, একটা হচ্ছে M1G sin থিটা আর একটা হচ্ছে T। এই দুটো বলের লব্ধি M1 ভরের বস্তুটাকে এ ত্বরণে এই দিকে নামার জন্য M1A পরিমাণ বল সরবরাহ করবে। তাহলে M1 ভরের জন্য বলের সমীকরণটা পাবো M1G sin থিটা মাইনাস T ইকাল টু M1A। ওকে, এটার ক্ষেত্রে দেখো M2 ভরের বস্তুটার ক্ষেত্রে টান কাজ করছে উপরের দিকে, M2G কাজ করছে নিচের দিকে, আর সংস্থাটা এ ত্বরণে উপর দিকে উঠছে। M2 ভরটা উপর দিকে উঠছে, তার মানে উপর দিকে ওঠার জন্য M2A বল লাগবে। সেই বলটা নিশ্চয়ই সরবরাহ করছে এই টান এবং M2G, এই দুটো বলের লব্ধি। তাহলে M2 ভরের জন্য বলের সমীকরণটা এরকম করে লিখে নেব T মাইনাস M2G ইকাল টু M2A।
এই দুটোকে দেখো যোগ করে দিলে টিটা কেটে যাবে, টিটা কেটে যাবে, তখন ইকুয়েশনটা পাবো এই দুটোকে যোগ করে পাবো m1g সাইন থিটা মাইনাস m2g ইকাল টু ডান দিকে m1a আর m2a আছে, এটা কমন নিয়ে নিলে m1 প্লাস m2। তাহলে a সমান পাচ্ছি m1g সাইন থিটা মাইনাস m2g বাই m1 প্লাস m2। এবার দেখো এই উপরটা সে আগের ট্রিকটা খেটে যাবে, এটা নিট ফোর্স বা আনব্যালেন্স ফোর্স, এইটা মানে এইদিকে বল কাজ করছে m1g সাইন থিটা আর এইদিকে কাজ করছে m2g, এইদিকে কাজ করছে m2g, তাহলে নিট ফোর্স হচ্ছে m1g সাইন থিটা মাইনাস m2g, ওপরটা তাহলে অপ্রতিমিত বল আর নিচেটা হচ্ছে মোট ভর, তাহলে ওই ট্রিকটা কাজে লেগে যাবে ত্বরণ বার করার জন্য। আর ত্বরণটা বের হয়ে গেলে আমি এই যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিয়ে আর টি এর ভ্যালুটাও বের করে নিতে পারবো। ওকে, তাহলে এই অনুযায়ী যদি একটা এমসিকিউ সেট করা যায়, এক্সাম্পল 7-এ সেরকম একটা করা আছে, দেখো 8 কেজি আর 2 কেজি ভরে দুটো বস্তু পরস্পরের সঙ্গে আছে, নতিকোণটা বলে দিয়েছে থিটাটা 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে সুতোর টান আর ব্যবস্থাটির ত্বরণ বার করতে হবে। সুতোর টান আর ব্যবস্থাটির ত্বরণ, তার মানে এখানে দেখো এটা 2g নিচের দিকে কাজ করবে, এইদিকে যে উপাংশটা পাবো সেটা 8g সাইন 30 ডিগ্রি। আচ্ছা, সুতোর টান কাজ এদিকে টি, সুতোর টান মানে টি, ধরে নিচ্ছে আমরা এটা এ ত্বরণে নামবে, তার মানে এটা এ ত্বরণে উঠবে। এখানে ত্বরণ বের করতে গেলে ওই আনব্যালেন্স ফোর্স ট্রিকটা যেটা আছে, অপ্রতিমিত বল মানে 8g সাইন 30 ডিগ্রি মাইনাস 2g বাই মোট ভর মানে 8 আর 2 10। ওকে, তাহলে এটা দেখো আসছে সাইন 30 মানে হাফ, তাহলে 4g মাইনাস 2g মানে মোট আসছে 2g বাই 10। জি এর ভ্যালুটা যদি আমি ধরে নিই 10, তাহলে উত্তর বের হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটোতে আছে, আবার বিটাতেও আছে আর সিটাতেও আছে, কেননা টানটা বের করতে বলেছে। তাহলে টানটা বের করতে বলেছে মানে আমরা এইটা ধরে নিই, এটা ধরে নিলে সুবিধাই পাবো, তাড়াতাড়ি পাবো। এখানে টানটা বের করার জন্য এই 2 কেজি ভরের জন্য বলের সমীকরণটা লিখে নিলে সহজে হবে। তাহলে টি মাইনাস 2g ইকাল টু 2 ইন্টু এ, তাহলে টি ইকাল টু দেখো 2gটা ওইদিকে চলে গেল, 2 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 2, এর ভ্যালুটা 2 আছে, তার মানে 20 প্লাস 4 24 মানে এটা উত্তরে চলে আসছে অপশন বিটা। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিলাম আমরা অপশন বি। এবার আসি এক্সাম্পল 7-এ। এক্সাম্পল 7-এ একটা নততল দেওয়া আছে, দেখো এর দুদিকটাই নততল, এদিকে কোনটা নতিকোণটা θ1, এদিকের নতিকোণটা θ2। এখানেতেও সংস্থাটার সুতোর টান বার করতে বলা আছে, সংস্থাটার ত্বরণ বের করতে বলা আছে। তাহলে আমরা আপাতত এই m1-এর জন্য যে বলটা ওজনটা কাজ করে সেটাতে m1 যে এদিকে কাজ করে এটা এঁকে নিলাম। এবার নততলের লম্ব দিকের উপাংশটা হবে m1g cos θ1 আর নততল বরাবর উপাংশটা হবে m1g sin θ1, কেননা এই কোণটা θ1। ওকে, আর এটার জন্য ভেবে নিই, এটা m2g এদিকে কাজ করবে, m2g cos θ এদিকে কাজ করবে, m2g sin θ1, m2g sin θ2, এখানে sin θ2 এটা কাজ করবে নততল বরাবর। যদি ধরে নিই যে m1 ভরের বস্তুটা এ ত্বরণে নামবে, তাহলে m2 ভরের বস্তুটা এ ত্বরণে উঠবে উপরের দিকে। এখানে সুতোর টানটা টি যেদিকে কাজ করবে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী সুতোর টানটা টি তার উল্টো দিকে করবে, বা সবসময় বস্তু থেকে দূরের দিকে সুতোর টানটা কাজ করবে। তাহলে m1 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণ কেমন হবে? m1 ভরের জন্য বলের সমীকরণ দেখো, এইদিকে কাজ করছে m1g sin θ1, এদিকে কাজ করছে টি, এই দুটো বলের লব্ধি মানে এই বলটা আর এই বলটা, এই দুটো বলের লব্ধি m1 ভরের ব্লকটাকে এ ত্বরণের নিচের দিকে নামার জন্য m1 এ পরিমাণ বল সরবরাহ করছে। তাহলে সমীকরণটা হলো m1g sin θ1 মাইনাস টি ইকাল টু m1a। ওকে, সিমিলারলি এখানেও দেখো টিটা উপর দিকে কাজ করছে, m2g sin θ2 উপর দিকে কাজ করছে, এই দুটো বলের লব্ধি m2 ভরের ব্লকটাকে ওপরের দিকে তোলার জন্য m2a পরিমাণ বল সাপ্লাই করছে।
তাহলে M2 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণটা আসবে T মাইনাস M2G সাইন থিটা 2 ইকাল টু M2A। এই দুটোকে যদি যোগ করে দিই টি আর টি ক্যান্সেল হবে, দেখো, দিয়ে এইখান থেকে এ এর মানটা বের হচ্ছে, দেখবে এ এর মানটা M1G সাইন থিটা 1 মাইনাস M2G সাইন থিটা 2 বাই M1 প্লাস M2। মানে এই ওপরটা দেখো, এই ওপরটা অপ্রতিমিত বল আর নিচেটা মোট ভর, সেই ট্রিকটা কাজে লেগে যাবে, অপ্রতিমিত বল বাই মোট ভর। আর ত্বরণটা যখনই বের হয়ে যাবে তখন এদের মধ্যে যে কোনো একটাতে 1 নম্বর বা 2 নম্বরে বসিয়ে দিয়ে আর টানের মানটা বের করে নিতে পারবো। ওকে, এই অনুযায়ী একটা এমসিকিউ দেখে নিই। এমসিকিউ 8, চিত্রানুযায়ী নততলে 8 কেজি এবং 2 কেজি ভরের দুটো ব্লক রয়েছে, বস্তু রয়েছে। এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি আর এটা সেরকম বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে ব্যবস্থাটি ত্বরণ চাই। শুধু ত্বরণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা ওই ট্রিকটা ইউজ করব, শর্টে পেয়ে যাব। অপ্রতিমিত বল মানে এর জন্য যেটা বল আর এর জন্য যেটা বল সেই দুটোকে বিয়োগ করে নিতে হবে। ওজনের জন্য নততল বরাবর উপাংশগুলো বের করে বিয়োগ করে নেব। তাহলে লিখবো, দেখো, 8G সাইন 30 মাইনাস 2G সাইন 60 বাই 8 প্লাস 2। এবার যদি জিটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি, দেখো, 8 ইন্টু হাফ সাইন 30-এর জন্য বসালাম মাইনাস 2 ইন্টু √3/2 ইন্টু জি এর ভ্যালুটা 10 ধরে নিই, সুবিধা হবে। এটা তো 8 প্লাস 2 মানে 10 হচ্ছে, তাহলে 4 মাইনাস √3 হচ্ছে। দেখো, 4 মাইনাস √3 মানে 1.732, 4 থেকে 1.732 বাদ দেবো, মোটামুটি সিটা হবে উত্তর। এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, দেখো, সি। ওকে, এবার আসি এক্সাম্পল 8-এ। এখানে আছে এইদিকে দুটো ব্লক আছে আর এইদিকে একটা আছে M3। ওকে, এর জন্য এইদিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে M1G সাইন থিটা 1। এর জন্য আমি ধরে নিচ্ছি যে সুতোতে টান কাজ করবে T1 এইদিকে। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এদিকেও টান কাজ করবে T1। এবার M2 ভরের ব্লকটার জন্য বলি, M2 ভরের ব্লকটার জন্য এই দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে M2G সাইন থিটা 1। ওকে, এবার M1 M2 এই মিলিত সংস্থাটার জন্য আমি ধরে নিচ্ছি যে এখানেতে T2 বল কাজ করবে। তাহলে এখানেতেও T2 বল কাজ করবে। সবসময় টানটা হচ্ছে T2 টানটা হচ্ছে ওই বডি থেকে দূরের দিকে। ওকে, বা নিউটনের থার্ড ল ইউজ করলেও বোঝা যায় যে কেমন করে হবে। এবার এর মানে ওই নততল বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে M3G সাইন থিটা 2। এক্ষেত্রে আমরা আর নততলের লম্ব দিকের বলগুলোকে ভাঙলাম না, অনেক বেশি এখানটাতে তাহলে আঁকা হয়ে যাবে, তার জন্য নততলের লম্ব দিকের বলগুলোকে ভাঙলাম না। এইবার ধরে নিচ্ছি যে এই সংস্থাটা এ ত্বরণের নিচের দিকে নামবে, তাহলে M3 ভরের ব্লকটা এটা এ ত্বরণের উপর দিকে উঠবে। এখন M1 ভরের জন্য বলের সমীকরণ, এখানে দেখো বল কাজ করছে দুটো, M1G সাইন থিটা 1 আর T1। ওকে, M1G সাইন থিটা 1 তাহলে মাইনাস T1, এই দুটো বলে লব্ধি করলাম। এখন M1 ভরের ব্লকটাও তো এ ত্বরণের নিচের দিকে নামছে, তাহলে এই লব্ধি বলটা M1A কে সাপ্লাই করবে। সিমিলারলি M2 ভরের জন্য বলের সমীকরণ, এখানে দেখো M2-র ওপরে কটা বল কাজ করে, এই T1টা কাজ করে, M2G সাইন থিটা 1 কাজ করে, T2 কাজ করে উল্টো দিকে। তাহলে এই তিনটে বলের লব্ধি M2 ভরের ব্লকটাকে এ ত্বরণের নিচের দিকে নামার জন্য প্রয়োজনীয় বল সাপ্লাই করবে। তাহলে এই তিনটে বলের লব্ধি লিখছি, দেখো, T1 প্লাস M2G সাইন থিটা 1 মাইনাস T2, এই দুটোকে যোগ করলাম মাইনাস T2। ওকে, ইকাল টু M2A। এটা M2 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণ হয়ে গেল। এবার আসি M3 ভরের ব্লকটার জন্য বলের সমীকরণ। M3 ভরের জন্য বলের সমীকরণ,
এতে দুটো বল কাজ করছে T2 আর M3G sin θ2। এই দুটো বলের লব্ধির জন্য M3 ভরের ব্লকটা M3A এই বলটা সাপ্লাই পাচ্ছে উপরের দিকে ওঠার জন্য। তাহলে আমরা লিখব T2 মাইনাস M3G sin θ2 ইকাল টু M3A। এই তিনটে যে সমীকরণ পেলাম, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এই তিনটি সমীকরণ থেকে যদি এ এর মানটা ক্যালকুলেশন করে বের করি তাহলে শর্ট ট্রিক অনুযায়ী যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টটাই পাওয়া যাবে। সেটা হলো, দেখো, ত্বরণ এ সমান অপ্রতিমিত বল মানে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, অর্থাৎ M1G sin θ1 প্লাস M2G sin θ1 মাইনাস M3G sin θ2 বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে ওই তিনটি ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে যে ত্বরণের মানটা বের হবে সেটা অ্যাকচুয়ালি আমরা শর্ট ট্রিক ইউজ করলেও তাড়াতাড়ি পেয়ে যাব। ওকে, এবার ত্বরণের মানটা বের হলে 1, 2, 3 এগুলো থেকে টান T1, T2 এদের ভ্যালুগুলো বের করে নিতে পারবো। সেই অনুযায়ী একটা MCQ দেখো দেওয়া আছে, 16 কেজি, 4 কেজি, 5 কেজি ভরের বস্তু তিনটি পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে, নততলে নতিকোণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে এই ব্যবস্থাটির ত্বরণ কত? ওকে, ব্যবস্থাটির ত্বরণ নির্ণয় করতে বলা আছে। তাহলে এই ক্যালকুলেশনটাও তোমরা করে আর কমেন্টসে জানাও। এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 3তে কনস্ট্যান্ট মোশন নিয়ে আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে খুব কাজে লাগবে। যাই হোক, তাহলে এখন এই পর্যন্তই থাক।